যে গানটার জন্য অনেক ভালোবাসা পেয়েছি দর্শক শ্রোতার মাঝ থেকে। সকলেই গানটি আমার কণ্ঠে শুনেছেন এবং যারা যুবক ভাই যারা আছেন তাদেরকে উদ্দেশ্য করে গানটি অনেকে শুনেছেন, বিশেষ করে যারা ভালোবাসা পেয়ে ব্যথা পেয়েছেন তাদের জন্য। আচ্ছা, এমন কি কেউ আছে ভালোবাসা পেয়ে ব্যথা পেয়েছেন? নাই? আপনারা কেউ পাননি? পাইছেন? আপনি তো ভালো, সত্য কথা বললেন। আসলে ভালোবাসা করেনি এমন কোনো মানুষ নেই, কিন্তু কেউ কেউ হয়তো প্রেমে সফল হয়েছে, কেউ কেউ হয়তো ব্যথা পেয়েছে, কিন্তু 100%-এর ভিতরে 90% ব্যথা পায়। এটা রাইট নাকি? আসলে আমিও হয়তো সেই দলে থাকতাম, কিন্তু ভাগ্যবশত আল্লাহ আমার কপালে মিলাই দিছে, এটা শুক্রিয়া। তো যাই হোক, তবুও কষ্টের গান বেশি করে গাইতে হয়, কারণ আমার ভাইয়েরা আছে, বোনেরা আছে কিছু কিছু যাদের জন্য গাইতে হয়, এবং আমি নিজেই পার্সোনালি আমার গানগুলো অনেক ভালো লাগে। তো সেখান থেকে গান রাখছি, আশা করছি সকলে ভালো লাগবে। ধন্যবাদ। বুকেতে হাত রেখে বলো, বলো না আমায় কি মনে পড়ে না। আমার স্টেজের সামনে একজন দাদাজি বসে আসেন। দাদাজি, উনি, আমি যখন বলেছি যে প্রেমে কষ্ট পেয়েছে কারা কারা, দাদাও হাত উঠাইছিল মনে হয়। আসলে ভালোবাসা এমন একটা জিনিস, মৃত্যুর আগ পর্যন্ত কেউ যদি কাউকে সত্যিকারের ভালোবেসে থাকে, সত্যিকারের, ছলনা করার জন্য না, সত্যিকারের ভালোবেসে থাকে, তাহলে পৃথিবীতে যত সুন্দরী নারী, যত সুন্দরী পুরুষই তার সামনে আসুক না কেন, তাকে মন থেকে কখনো বাদ দেওয়া যাবে না। এটাই হচ্ছে ভালোবাসার নিয়ম। তো সেই দিক থেকে গান রাখছি, আশা করছি ভালো লাগবে সকল। চোখেতে চোখ রেখে বলো, বলো না বেঈমান বন্ধু আমায় কি মনে পড়ে না। একটা কথা মনে হলো, আমার একজন বন্ধু ছিল খুব কাছের, ভালোবাসার মানুষ না কিন্তু, মানে বন্ধু, খুব কাছের এবং খুবই ভালো লাগার একজন মানুষ ছিল বন্ধু হিসাবে। কিন্তু বন্ধুরাও যে বেঈমানি করে, মানে আমি জানতাম যে ভালোবাসার মানুষ শুধু বেঈমানি করে, কিন্তু কিছু কিছু বন্ধু আছে যেগুলার রূপ দেখতে মনে হয় অনেক সুন্দর, তাহলে তাদের ব্যবহার দেখলে মনে হয় অনেক ভালো, কিন্তু কিছু সময় এমন আঘাত করে যেটা নেওয়া যায় না, এরকম আছে। কতদিন কতরা এ বুকে রেখে কতদিন কতরা এ বুকে রেখে কতদিন
রেখেছি তোমাকে যতনে, সারাক্ষণে ভাবি আমি সে কথা জানো কি তুমি, নিঃস্ব তুমি বিহনে। এমনে রাঙিনা তোমাকে ছাড়া, এমনে রাঙিনা তোমাকে ছাড়া অন্য কিছু